নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ড্রাই চিলি এঁচোড়ের রেসিপি, যা কিন্তু ভীষণ লোভনীয় খেতে হয়। এঁচোড়ের সিজন থাকতে থাকতে বাড়িতে অবশ্যই করে এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব আদা আর রসুনের। সেই জন্য এখানে 2 টুকরো আদা মিক্সিং জারের মধ্যে দিয়েছি, 4 কোয়া রসুন দিয়েছি এবং সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা পেস্ট আমরা এখানে তৈরি করে নিয়েছি। তারপরে এঁচোড়গুলোকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। খুব একটা বড় এই ক্ষেত্রে কাটবেন না এঁচোড়গুলো, একটু ছোটো করে টুকরো করতে হবে। টুকরো করে রাখা এঁচোড়গুলো আমি কড়াইয়ের মধ্যে আগে থাকতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে ছোটো ছোটো করে টুকরো করে রাখা এঁচোড়গুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সেই ক্ষেত্রে এখানে আমি ঢাকা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারের মধ্যেও এঁচোড়টা সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার মনে হয় যেহেতু কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলে সেদ্ধটা আমার মনে হয় ভালো হয় আর রান্নার টেস্টটাও একটু বেশি এনহ্যান্স হয়, সেই ক্ষেত্রে আমি এখানে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে 2 থেকে 3টে সিটি দিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম 20 মিনিট মতো। তারপরে আমি ঢাকা খুলে এখানে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো রেখেছি। তারপরে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এঁচোড়টা কিন্তু খুব ভালো করে আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু এখানে যে চিলি এঁচোড়টা তৈরি করে নেব তার প্রসেসটা শুরু করব। আর একটা এঁচোড় আপনাদেরকে আমি কেটে দেখিয়েও দিলাম, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু এটা চিলি এঁচোড় হবে সেই ক্ষেত্রে কিন্তু খুব যে এঁচোড়টা একদম নরম হয়ে যাবে তা কিন্তু না, একটু শক্ত অবস্থাতে সেদ্ধ করতে হবে। একটি বোলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়েছি 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার পরে এখানে আমি দেব কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা আপনারা সম পরিমাণেও রাখতে পারেন বা কম বেশি করতে পারেন। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবং ময়দা ব্যবহার করেছি আমি এখানে 2 চামচ। আমি এখানে 2:2 অনুপাতে ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 চামচ ময়দার পরিবর্তে 3 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ ময়দাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবং যাতে একটা সুন্দর কালার আসে সেই ক্ষেত্রে এখানে ব্যবহার করেছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো হাতা বা চামচের ব্যবহার করলে চলবে না, হাতে করেই মাখতে হবে, নাহলে কিন্তু এই মিশ্রণটা ভালো করে মাখানো হবে না। আর যেহেতু ময়দা কর্নফ্লাওয়ার রয়েছে, হাতে করে না মাখলে কিন্তু দলা পাকিয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রে এখানে হাতে করে কিন্তু মাখতে হবে। খুব সুন্দর করে এখানে আমি মেখে নিচ্ছি। এইটা মেখে আপনারা চাইলে আধ ঘন্টা মতো রেখেও দিতে পারেন রেস্টিংয়ে, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে মেখে এটাকে আর রেখে দিইনি, সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এগুলোকে পাকোড়ার মতো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আধ ঘন্টার মতো রেখে দিতে পারেন বা 10 মিনিট মতো রাখলেও কিন্তু চলবে। এইভাবে কিন্তু মেখে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজা হবে এগুলো, সেই ক্ষেত্রে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে তেলটা খুব ভালো করে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে আমি এখানে প্রত্যেকটা এঁচোড়ে যে পাকোড়াগুলো আমরা যে রেডি করেছি ব্যাটারের মধ্যে সেগুলো একটা একটা করে ভেজে নেব। খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে। অনেকেই হয়তো বাড়িতে বানিয়েছেন, আবার অনেকেই হয়তো বানাননি। আমি যেইভাবে বানিয়ে থাকি সেই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে একটা একটা করে যতটা কড়াতে আমরা ধরবে ততটা পরিমাণ দিয়ে দেবো, বাকিগুলো আবার আমি পরে ভেজে নেব। যখন দেখবেন যে একটা দিক খুব ভালো মতো কালার চলে এসছে, মানে একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমরা কিন্তু অপর দিকটা পাল্টে দেবো। আর এগুলো যে একে অপরের গায়ে লেগে গিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একে অপর থেকে ছেড়ে যাবে, সেই ক্ষেত্রে যদি একে অপরের গায়ে লেগেও যায় কোনো অসুবিধে নেই। এইভাবে করে প্রত্যেকটা ব্যাচে আমি এখানে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। আর কালারটা একটু ব্রাউন কালার হবে, মানে একটু লালচে লালচে করেই ভাজতে হবে। আমাদের কিন্তু প্রথম ব্যাচটা ভাজা হয়ে গিয়েছে। আমি একটি পাত্রের মধ্যে এঁচোড়ের পাকোড়াগুলো তুলে রেখে দিয়েছি। এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো সেম পদ্ধতিতে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু এখানে ভেজে নেব। এগুলো এমনি যে ভাজাটা হচ্ছে সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু এর মধ্যে ডিম রয়েছে এবং টক দইটা রয়েছে, বেশ সুন্দর লাগে খেতে। এগুলো মুচমুচে এমনি ভাজাটাও কিন্তু খাওয়া হয়ে যায়। আর ছোটো থেকে বড় ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি। যারা
এঁচোড় খেতে পছন্দ করে না তারা একবার এই ড্রাই চিলি এঁচোড়ের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। এগুলো রুমালি রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে খেতে। একটা দিক যখন আমাদের ভালো মতো ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে অপর দিকটাও পাল্টে দিচ্ছি, যাতে অপর দিকটাও আমাদের ভালো করে ভাজা হয়ে যায়। এইভাবে দুটো দিকই যখন লালচে লালচে করে ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবং এর থেকে বেশি কড়া করে ভাজবার দরকার নেই। যেহেতু ডিম রয়েছে তার জন্য কিন্তু তেলের মধ্যে এইভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে, সেটা কোনো ব্যাপার না। আমাদের কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রের মধ্যে তুলেও রেখে দিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণ তেল ছিল। সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো থেতো করে রাখা রসুন এবং হাতের 1 মুঠো কারি পাতা। অতি অবশ্যই করে কারি পাতাটা ব্যবহার করবেন, এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে কারি পাতা রসুনটা ভাজার পরে ছোটো ছোটো করে টুকরো করে রাখা খানিকটা ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা ভাজতে হবে একটু সময় নিয়ে, যেহেতু ক্যাপসিকাম ভালো মতো সেদ্ধ না হলে কিন্তু খুব একটা ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা লাগে খেতে। সেই ক্ষেত্রে আমি এখানে ক্যাপসিকামটা প্রায় 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে যা যা উপকরণ আমরা অ্যাড করি সেগুলো কিন্তু এক এক করে অ্যাড করে দেবো। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা বুঝে শুনে ব্যবহার করবে, যেহেতু এঁচোড়ের পাকোড়ার মধ্যেও নুন আমরা দিয়েছিলাম। তারপরে নুনটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ, এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো দেবেন। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করতে পারেন, যেহেতু ঝাল অতিরিক্ত হয়ে যাবে সেই জন্য আমি এখানে দিইনি। তারপরে কালারের জন্য দিয়েছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1 চামচ দিয়েছি টমেটো কেচাপ এবং ছোটো চামচের 1 চামচ দিয়েছি সয়া সস। চিলি সসটা আমি এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু সসটা কড়াইয়ের গায়ে লেগে গিয়ে পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসবে না রেসিপিটি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়ের পাকোড়াগুলো। দেখুন কত সুন্দর হয়েছে। আমি বলেছিলাম না যে ভাজার পরে কিন্তু এগুলো একে অপরের থেকে ছাড়ানো হয়ে যাবে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। খুব ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট একটু মিশিয়ে নিয়েছিলাম, যাতে করে সমস্ত সস এবং রসুনের যে একটা ফ্লেভার রয়েছে সেটা যেন এঁচোড়ের পাকোড়ার মধ্যে ঢোকে এবং খেতে যাতে ভালো লাগে, সেই ক্ষেত্রে আমি এখানে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে এঁচোড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে যত না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছিল। এটা কিন্তু সন্ধ্যেতে মুখরোচক স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন, বা যে কোনো স্টার্টার হিসেবে কোনো মেন ডিশের আগে আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণ চটজলদি একটি রেসিপি তৈরি হয়ে যায়। এঁচোড়টা সেদ্ধ করতেই যা একটু হয়তো সময় লাগবে, নাহলে কিন্তু রেসিপিটা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই এঁচোড় চিলি বানিয়েছেন কি না আগে বাড়িতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি না বানিয়ে থাকেন এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা এঁচোড় খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এতটাই লোভনীয় খেতে হয়। দেখতে যত না লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। বাড়িতে অবশ্যই করে একবার এঁচোড়ের সিজনে ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আমাদের কিন্তু এই ড্রাই চিলি এঁচোড় একদম রেডি হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমি এখানে একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এখানে সার্ভ করে দিচ্ছি। আর এই রেসিপিটা আমি যেভাবে বানিয়ে থাকি সেইভাবে শেয়ার করেছি আপনাদের সাথে। অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকে, কিন্তু আমার মনে হয় এইটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। সেই ক্ষেত্রে আমি এখানে এইভাবে বানিয়ে থাকি এবং আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করে নিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।